জয়নগরের মোয়া জিআই তকমা পেয়ে বিশ্ববিখ্যাত হয়েছে। মঙ্গলবার জয়নগরের প্রশাসনিক সভা থেকে এমন কথা জানালেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরো বলেন, এই জয়নগরেই গড়ে তোলা হবে মোয়া হাব, ব্যয় হবে 2.5 কোটি টাকা। এই মোয়া হাব থেকেই সব ধরনের মোয়া পাবেন আপনারা বলে জানান মুখ্যমন্ত্রী। এছাড়াও এদিন তিনি এখানে জলস্বপ্ন প্রকল্পের ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী বলেন, বিজেপির নির্বাচনের সময় শুধু আসে, কিন্তু পরে আর আসে না। গত 2 বছরে কেন্দ্র থেকে 76টি টিম রাজ্যে এসে দেখে যাওয়ার পরও টাকা দিচ্ছে না। আমাদের রাজ্যের টাকা তুলে নিয়ে যাচ্ছে, অথচ ঘর তৈরির টাকা দিচ্ছে না। সব প্রকল্পে বিজেপি লোগো লাগাতে বলেছে। ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের লোগো লাগাতে পারি, বিজেপির দলীয় লোগো লাগাতে যাব কেন? দক্ষিণ 24 পরগনা জেলার 45,000 ছাত্রী কন্যাশ্রী পেয়েছে। 24,000-এর বেশি মানুষ কৃষক বন্ধু পেয়েছেন। বেশ কয়েকটি মডেল স্কুল হয়েছে। তিনি আরো বলেন, 2024-এর ডিসেম্বরের মধ্যেই সব বাড়িতে পানীয় জল পৌঁছে যাবে। 10 লক্ষ টাকা পর্যন্ত সুলভে ঋণ দিয়ে ছাত্রদের উচ্চশিক্ষায় পড়ানোর ব্যবস্থা হয়েছে। পরিযায়ী শ্রমিকদের পাশে রাজ্য সরকার আছে। বার্ধক্য ভাতার টাকা কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে, রাজ্য সরকারের পক্ষ থেকে ওই টাকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। বাংলায় সব থেকে বেশি স্বনিযুক্তি প্রকল্প আছে। মুখ্যমন্ত্রী বলেন, 2023-24 সালে 12,000 গ্রামীণ রাস্তা তৈরি করা হবে। 8.5 লক্ষ জব কার্ড হোল্ডার পথশ্রী প্রকল্পে কাজ পাবেন। নির্বাচনের আগে গিমিক শো এর মতো রাম মন্দির তৈরি করা হচ্ছে, কিন্তু তার জন্য ধর্মের বিভেদ করা চলবে না। সন্ত্রাসবাদী সিপিএম 34 বছর মানুষের উপর অপশাসন চালিয়েছে, তাই তাদের সঙ্গে আর আপোষ করা বা সমঝোতা করা যাবে না বলেও কটাক্ষের সঙ্গে জানান মুখ্যমন্ত্রী। ইঁদুর চামচিকেরা আপনাদের সব সঞ্চিত টাকা চুরি করে নিয়ে যাবে, সেই টাকার সিজার লিস্টও পাবেন না। আমি মানুষের পাহারাদার বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরো বলেন, 2011 সাল থেকে দীর্ঘ এই 12 বছরে পঞ্চায়েত ও পৌর এলাকা মিলিয়ে 50 লক্ষ মানুষের বাড়ি তৈরি করতে সক্ষম হয়েছে আমরা। তিনি আরো বলেন, কেন্দ্রের কাছ থেকে শুধুমাত্র গৃহ প্রকল্পেই এখনো 29,000 কোটি টাকা পাই, তাই আবেদন করেও এখনো পর্যন্ত অনেকে বাড়ি পাননি। মুখ্যমন্ত্রী বলেন, তিনি যা প্রকাশ করেন তা বাস্তবে করে দেখান। লক্ষ্মীর ভান্ডার, স্মার্ট কার্ড, কৃষক বন্ধু, বিনামূল্যে রেশনের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। আজও বাংলার মানুষ তার সুফল পাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যের তৃণমূলের সরকার যতদিন থাকবে শপথ করে বলছি, আমি কোনোদিন সম্প্রদায় বা ধর্মীয় ভেদাভেদ করতে দেব না। এনআরসির সময় আন্দোলন করেছিলাম, আবার সিএএ নিয়েও আন্দোলন করেছিলাম, তবে আজকের ভারত চলছে এজেন্সির সরকার দিয়ে। সম্প্রতি দিল্লিতে গিয়ে বাংলার জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকও করেছেন। উনি সেদিন বলেছিলেন, আমাদের এবং ওদের অফিসাররা বসেই মীমাংসা করবেন বিষয়টির ওপর। এই টাকা কার বলে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কেন্দ্রের টাকা নয়, এখান থেকে তুলে নিয়ে যাওয়া টাকারই ভাগ দেয়। আমাদের রাজ্যের সব টাকা তুলে নিয়ে গিয়ে সেই টাকারই ভাগ দেয়। ওগুলো আমাদের টাকা, আমাদের টাকা আমাদের দেবে না কেন? এবার তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠে বলেন, 100 দিনের কাজে গরিব মানুষকে টাকা দেয় না, রাস্তার টাকা দেয় না, বাড়ি তৈরির টাকা দেয় না, লজ্জা করে না? বিজেপি মিথ্যে প্রচার এবং কুৎসা চালিয়ে যাচ্ছে বলে এদিন অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জয়নগরের মোয়া আজকে জিআই পেয়েছে, সারা বিশ্ববিখ্যাত হয়েছে। আমি তার কারিগরদের সকলকে, দোকানদারদের সকলকে, যারা জয়নগরের মোয়া তৈরি করেন, তাদেরকে বলি, জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হে, জয় হে, জয় হে। আপনারা শুনলে খুশি হবেন, আমরা জয়নগরে একটা জয়নগরের মোয়া হাব তৈরি করছি প্রায় 2.5 কোটি টাকা দিয়ে। তাহলে কি হবে, যত জয়নগরের মোয়া এক জায়গা থেকে আপনারা পেয়ে যাবেন, তারা একটা করে সেখানে জায়গাও পাবে।